বন্ধুরা, তাদের চোখে ছিল না কোনো অনুশোচনা এবং তাদের হাতে ছিল মৃত্যু এবং রক্ত। তাদের গল্প শুধু ভয়ঙ্করই নয়, বরং অবিশ্বাস্য। আজ আমরা জানব বাংলাদেশের ইতিহাসে ঘটে যাওয়া 5টি চাঞ্চল্যকর সিরিয়াল কিলারের কাহিনী, যাদের অপরাধ কাহিনী হার মানিয়েছে যে কোনো রোমাঞ্চকর সিরিয়াল সিনেমাকেও। 1 নম্বর হচ্ছে আরিফুল ইসলাম রাকিব, যিনি পরিচিত বাড্ডার পিছাস নামে। অপরাধ সময়কাল 2010 থেকে 2011 সাল। রাকিব ছিল একজন তরুণ, দিনের বেলা মোটামুটি স্বাভাবিক জীবনযাপন করত, আর রাত নামলে শুরু হতো তার হিংস্র খেলা। সে একের পর এক পথ শিশু এবং ভবঘুরে মানুষদের হত্যা করত, গলা টিপে হত্যা করে লাশ নদীতে ফেলে দিত। গ্রেপ্তার হওয়ার পর তার স্বীকারোক্তিতে উঠে আসে 10টিরও বেশি হত্যাকাণ্ড ঘটিয়েছিল সে একাই। চমকপ্রদ বিষয় হচ্ছে রাকিব নিজে তার অপরাধকে সাফাই অভিযান হিসেবে ব্যাখ্যা দিয়েছিল, অথচ তার চোখে ছিল না কোনো অনুশোচনা, মনে ছিল না কোনো ভয়। কতটাই ভয়ঙ্কর ছিল সেই সাইকো পিশাচ। বন্ধুরা, 2 নম্বর হচ্ছে কুড়িল কিলার, যার নাম হচ্ছিল মিজানুর রহমান। অপরাধ সময়কাল 2005 থেকে 2006 সাল। মিজান এক ধরনের মানসিক রোগে আক্রান্ত ছিল। তার শিকার ছিল মূলত ভাসমান মানুষ, পথশিশু এবং ভিক্ষুক, যাদের সে মনে করত সমাজের অপ্রয়োজনীয় বোঝা। তাকে গ্রেফতার করা হয় একদিন মৃতদেহ উদ্ধার করে কুড়িল ফ্লাইওভারের নিচ থেকে, এবং একই স্থানে একের পর এক কয়েকটি লাশ পাওয়া যায়। পুলিশ তদন্তে ধরা পড়ে এই সব হত্যাকাণ্ড একই ব্যক্তির ঘটানো, এবং পরবর্তীতে তাকে যখন গ্রেফতার করা হয়, সে জানায় সে সমাজের অপ্রয়োজনীয় বোঝাকে সমাজ থেকে দূর করছে। অর্থাৎ সমাজে যে অবহেলিত এক শ্রেণীর মানুষ রয়েছে, ভিক্ষুক এবং গরিব শ্রেণীর, সে তাদেরকে মেরে সমাজকে পরিষ্কার করত, এমন একটি কথা কিন্তু তিনি স্বীকার করেন। আফজাল হোসেন, মানিকগঞ্জের গণহত্যাকারী। অপরাধের সময়কাল 2007 সাল। আফজাল ছিল একজন দিনমজুর, কিন্তু তার ভেতরে বাস করত একটা পিশাচ। সে একে একে 7 জন মানুষকে হত্যা করে এবং লাশ গুম করে। তারপর তার এলাকার মানুষদের মধ্যে এক ধরনের ভয় এবং ভীতির সঞ্চার হয় যখন তার এলাকার একের পর এক লোক নিখোঁজ হতে থাকে। কিন্তু তারপর শেষ পর্যন্ত সে ধরা পড়ে, এবং তার ভয়ঙ্কর দিক হচ্ছে আফজাল কখনোই সে তার নিজের অপরাধের জন্য অনুতপ্ত ছিল না। সে কখনোই তার নিজেকে অপরাধ হিসেবে মানতে রাজি ছিল না। বেশিরভাগ সাইকো কিলারদের এই সমস্যাটা আপনি দেখবেন, সে একে একে 20, 50, 100 জন মানুষও কিন্তু তারা হত্যা করে। বিভিন্ন টপ কিলারদের যদি আমরা দেখি, কিন্তু তাদের মধ্যে কোনো অনুশোচনা ছিল না, তাদের বিন্দুমাত্র হাত কাঁপতো না, তারা এটাতে পুরো উৎসাহিত হতো, তাদের মধ্যে এক ধরনের পৈশাচিক আনন্দ পেত তারা এসব কাহিনী ঘটে। 4 নম্বর হচ্ছে রমজান আলী বা কসাই রমজান। অপরাধের সময়কাল ছিল 1999 থেকে 2000 সাল পর্যন্ত। এই সিরিয়াল তার নিজের গ্রামে মাটির নিচে কবর বানিয়ে সেখানে মানুষকে মেরে পুঁতে রাখত। তার হাতে প্রাণ হারায় কমপক্ষে তার এলাকার 8 জন মানুষ। লোকজনের সন্দেহ যখন বাড়ে, তার বাড়ির পাশে কুকুরেরা কবর খুঁড়ে সেখান থেকে লাশ বের করতে থাকে। তদন্তে উঠে আসে সে তার পরিচিত ব্যক্তিদেরকে লোভ দেখিয়ে তার বাড়িতে নিয়ে আসতো এবং সেখানে নির্মমভাবে তাদেরকে হত্যা করে লাশ পুঁতে রাখতো। কিন্তু পরবর্তীতে যখন সেগুলা গন্ধ ছড়াতে থাকে, কুকুর সেগুলো মাটি আঁচড়ে বের করতে থাকে একের পর এক, তখন এলাকাবাসী এই বিষয়টা বুঝতে পারে এবং পুলিশ এসে কিন্তু তাকে গ্রেফতার করে, এবং তার হাতে তার পরিচিত দ্বন্দ্বের মধ্যে কমপক্ষে 8 জন নিহত হয়। যদি পরিচিত দ্বন্দ্বের কাছে আমরা নিরাপদ না থাকি, তাহলে কার কাছে আমরা নিরাপদ থাকব? 5 নম্বর হচ্ছে জসিম উদ্দিন বা আমাদের চট্টগ্রামের হত্যাকারী দম্পতির রহস্য। অপরাধের সময়কাল ছিল 2014 সাল। জসিম তার স্ত্রীকে সঙ্গে নিয়ে চালায় এক ভয়ঙ্কর হত্যাকাণ্ড, যাদের মূল টার্গেট ছিল মূলত বাসার কাজের বুয়া, অথবা যাকে আমরা গৃহ পরিচালিকা বলি। অপহরণ করে
তাদের কাছ থেকে, তাদের পরিবারের কাছ থেকে মুক্তিপণ দাবি করত এবং মুক্তিপণ পেলে অথবা না পারলেও তাদেরকে মেরে তাদের লাশ গুম করে ফেলতো। এমন এক ভয়ঙ্কর মৃত্যু ফাঁদ পেতেছিল স্বামী স্ত্রী দুজন মিলে। অনেক দিন ধরে কেউ তো বুঝতেই পারেনি, কিন্তু পরবর্তীতে যখন তাদের একাধিক হত্যার লিস্ট হয়ে ওঠে তখন মানুষের সন্দেহ হয় এবং পুলিশ তাদেরকে গ্রেফতার করে, তারা তাদের অপরাধ স্বীকার করে। আমরা যদি এই 5 জন অপরাধীকে দেখি, তাদের হত্যার শিকার কিন্তু ছিল বেশিরভাগই সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, দিনমজুর, ভিক্ষুক, আমি, আপনি এবং খুবই সাধারণ মানুষ। বন্ধুরা, এই মানুষগুলো কিন্তু শুধু অপরাধ করেনি, শুধু খুন করেনি, তারা আমাদের সমাজের অন্ধকার মুখকে উন্মোচন করে দিয়েছে। তাদের গল্প শুধু ভয়ঙ্কর নয়, বরং আমাদের সতর্ক করে দেয় মানুষের মুখের আড়ালেও রয়েছে অন্য একটি চরিত্র, যার সম্পর্কে আমি, আপনি কেউ জানে না। আপনার পাশে বসা যে বন্ধুটি আছে, তার ভিতরে সে কি চিন্তা করছে সেটা আপনি জানেন না। সেও হতে পারে একজন সিরিয়াল কিলার। তো আপনার আশেপাশে বন্ধু নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। আর আজকের ভিডিওতে আপনার কি মতামত রয়েছে? এই 5 জনের মধ্যে কাকে সবচেয়ে ভয়ঙ্কর মনে হয়েছে? কার কাজ আপনার কাছে সবচেয়ে ঘৃণিত মনে হয়েছে? নিচে কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুর কাছে শেয়ার করে দিন। আর এরকম ভিডিও নিয়মিত পাওয়ার জন্য এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে। আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।